হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ইট্যাপস আল্টিমেট 22 কিভাবে ইনস্টল করতে হয়। তো পুরো প্রসেসটাই আমি বিস্তারিতভাবে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো সফটওয়্যারটা প্রথমে আপনাকে আনজিপ করে নিতে হবে, এবং আনজিপ করার শুরুতে আর একটি কাজ আপনাকে করে নিতে হবে। সেটা হচ্ছে আপনি আপনার উইন্ডোজ সার্চ অপশানে গিয়ে লিখবেন ভাইরাস অ্যান্ড থ্রেড। ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন লেখার পরে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন আছে ম্যানেজ সেটিং, আপনাকে ম্যানেজ সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটাকে আপনি অফ করে দিবেন। এরপরে নিচে যে অপশনগুলো আছে এগুলো আপনাকে অফ করে দিতে হবে। ওকে, সো অফ করে দেওয়ার পরে আমি এটাকে কেটে দিব। এবার আমাদের সফটওয়্যারটির উপরে রাইট বাটন ক্লিক করে এখানে একটি অপশন আছে এক্সট্র্যাক্ট ফাইল, অর্থাৎ এই ফাইলটিকে আমাদের প্রথমে আনজিপ করতে হবে। তো আমরা এক্সট্র্যাক্ট ফাইলের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাবে, সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিব। ওকে, সো এটি এখন আনজিপ হয়ে গেছে। আনজিপ হয়ে যাওয়ার পরে আমরা ফোল্ডারটিতে প্রবেশ করব। তারপর দেখা যাচ্ছে এখানে আরেকটি ফোল্ডার আছে, এটার ভিতরে আমরা ঢুকবো। এরপরে এখানে যে সেটআপ ফাইলটা আছে এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর আপনার সামনে একটি পপ আপ উইন্ডো আসবে, আপনি সেখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তারপর এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করবেন, এবং অবশ্যই আপনার নেট কানেকশনটিকে আপনি অন রাখবেন। কিছু ফাইল এটার সাথে রিলেটিভ ডাউনলোড হবে যেগুলো নেট কানেকশন ছাড়া ডাউনলোড করা পসিবল নয়। সো আপনাকে এটা ইনস্টল করার সময় নেট কানেকশনটা অন রাখতে হবে। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। আমি পুরো প্রসেসটি দেখাবো, একদম শেষ পর্যন্ত সাথে থাকুন, তাহলে এই সফটওয়্যারটি ইনস্টল করতে আপনার আর কোনো সমস্যাই হবে না। ওকে, সো দেখা যাচ্ছে ইনস্টল শেল উইজার্ড যেটা সেটা বর্তমানে রানিং আছে। এরপর আপনাকে একটু অপেক্ষা করতে হবে, দেখবেন এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এইটার উপর ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে যা আছে তাই থাকবে, তারপরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে চারটা অপশন দেখাবে, আপনাকে সিলেক্ট করতে হবে অন প্রেম স্ট্যান্ড অ্যালোন, এই অপশনটিতে আপনি ক্লিক দিয়ে দেবেন। অন প্রেম স্ট্যান্ড অ্যালোন এটাতে ক্লিক করার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে ফাইনালি ইনস্টল অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। এবার কিছু সময়ের ভিতরেই আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তারপরে এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার সামনে আরেকটি উইন্ডো চলে আসবে। তারপর আমাদের যে বাকি যে ইনস্টলেশন প্রসেস সেটা চলতে থাকবে।
ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশনটি সম্পন্ন হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। এরপর আমরা চলে যাব আমাদের সফটওয়্যারের যে ফোল্ডার আছে, ফোল্ডার থেকে এই ফোল্ডারের ভিতরে, উপরে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে চলে যাব। এখান থেকে প্রথমে একটি অপশন আছে রিডমি, এটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করে আমরা এটাকে মিনিমাইজ করব। তারপর আমাদের যে সফটওয়্যারটি ইনস্টল হয়েছে, আমরা সেই সফটওয়্যারের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে চলে যাব, অর্থাৎ এই সফটওয়্যারটির ইনস্টলেশন ফোল্ডারে আমরা চলে যাব। ফাইল লোকেশনে যাওয়ার পরে এখানে একটি অপশন আপনাকে খুঁজে বের করতে হবে, সেটি হচ্ছে CSI নেটিভ ইমেজ জেনারেশন। তো আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে এই অপশনটি কোথায় আছে। ওকে, আমরা পেয়ে গেছি। এখানেই দেখা যাচ্ছে CSI নেটিভ ইমেজ জেনারেশন। এইটার উপরে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করে দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর একটি কমান্ড প্রম্পট আসবে, সেখান থেকে আপনি ইয়েস দিয়ে দিবেন। তারপর এখানে দুইবার আপনাকে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করতে হবে। আমি একবার F4 বাটন প্রেস করছি, তারপর আপনাকে আবার একবার F4 বাটন প্রেস করতে হবে। দুইবার F4 বাটন প্রেস করার পরে আপনি এখান থেকে ফাইলটিকে কেটে দিতে পারেন। তারপরে আমরা চলে যাব আমাদের সফটওয়্যারের যে ফোল্ডারটি রয়েছে সেখানে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে, আমরা সেইটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর একটি পপআপ উইন্ডো আসবে, সেখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটি আপনি একটু আগে আমি যে টেক্সটটি ওপেন করেছি, টেক্সট নোটপ্যাডটি, সেখানে আপনি পেয়ে যাবেন। এখানে এই যে এটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব, দেন এখান থেকে ওকে দেব। তারপর বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ, আপনাকে যে কোনো একটি কিবোর্ড থেকে বাটনে প্রেস করতে হবে। তারপর দেখতে পারবেন এখানে দুইটি ফাইল জেনারেট হবে, একটি হচ্ছে 3 নাম্বার এটি এবং আরেকটি হচ্ছে .dll এক্সটেনশনের যে ফাইলটি সেটা। সো আমরা কন্ট্রোল ধরে দুইটা ফাইলকে সিলেক্ট করে নিব। তারপরে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের সফটওয়্যারের ইনস্টলেশন লোকেশনে। এখানে আমরা সাদা পেজের উপরে এটাকে পেস্ট করে দিব। তারপর এখানে একটি অপশন আসছে যে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, আমরা এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমরা উপরের দিকে চলে গেলে দেখতে পারবো এখানে আরেকটি ফোল্ডার আছে CSI লাইসেন্সিং, এটার উপরে ক্লিক করে আমরা এখানেও ফাইল দুটিকে পেস্ট করে দিব। যথারীতি আমরা এখান থেকে রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন এইটাতে ক্লিক করব। তারপর আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো আমাদের ইনস্টলেশনের কাজটি শেষ হয়ে গেল। এবার আমরা দেখব যে আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে ওপেন হচ্ছে কিনা। তো এই জন্য আমরা সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করব। দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যারের 2020 যে ভার্সনটি আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেল। এটা শুরুতে লোড নিতে একটু সময় নিচ্ছে, আমি আপনাকে পুরোটা ওপেন করেই দেখাবো। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারটি খুব সুন্দর মতো ওপেন হয়ে গেল। এবং আমরা যদি এখান থেকে হেল্পে গিয়ে যদি অ্যাবাউট ইট্যাপসে দেখি, দেখা যাচ্ছে যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এভাবেই আপনি ইট্যাপসের যে আপডেট ভার্সন 22 এটা আপনি আপনার কম্পিউটারে এভাবে ফলো করলে খুব সুন্দরভাবে এটা ইনস্টল করতে পারবেন বলে আশা রাখছি।